এই মুহূর্তে রয়েছেন প্রথম কলকাতার এডিটর সুব্রত আচার্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন সহকর্মী আমার দুজন রয়েছেন, আহাদ এবং শবনম। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, স্যার আপনাকে অনেক অনেক স্বাগত সুব্রত বাবু। ঠিক যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে বারুইপুর কাণ্ড, যে কাণ্ডে আজ উত্তাল হয়েছে গোটা বাংলা। আমরা আর্যিকর দেখেছিলাম, তারপর এখন বারুইপুর কাণ্ড। সেখান থেকে যে প্রশ্নগুলো বারে বারে উঠেছে, যারা দোষী ছিল তারা কি আদৌ শাস্তি পাবে, আর্যিকরের মতো হবে না তো, এই প্রশ্নগুলো উঠছিল। আজ সেই সমস্ত বিষয়ে আমরা ঢুকবো। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ দ্বিতীয়বারের জন্য বারুইপুর গেছিলেন। সেখান থেকে তিনি ঠিক কি কি করলেন, আজ এই ছোট্ট একটা সফরে তিনি কি কি কাজ করলেন, সেখানে পৌঁছে প্রথমত তিনি কোথায় গেলেন, কি কি বিষয় আজ হলো, সমস্ত বিষয় আজ আহাদ এবং শবনমের কাছ থেকে প্রথমত জানার চেষ্টা করব। আহাদ, নমস্কার। প্রথমে আমরা জানি যে বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন বিষয়গুলো নির্যাতিতার পরিবার চাইছে বা নির্যাতিতার বাবা মা চাইছে যে এই জিনিসগুলো আমরা চাই, যেই কারণে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটবে না এই বারুইপুরের বুকে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং সেইখানেই কিন্তু একটা দাবি উঠেছিল যে এইখানে যে পুলিশ ফাঁড়ি নিয়ে প্রথম থেকে আমরা একটা সমস্যা সম্মুখীন দেখতে পেরেছি, যে প্রথমে কিভাবে এই যে ঘটনা ঘটেছিল এবং গ্রাহ্য করা হয়নি এবং পরবর্তীকালে তারপর এই ঘটনা নিয়ে বেশি তদন্ত হয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর। সেই কারণে একটা পুলিশ আউটপোস্ট, আমরা যাকে বলি একেবারে সূর্যপুরে স্টেশন থেকে ঠিক বেরিয়ে সেই 1 কিলোমিটারের মধ্যে একটা আউটপোস্ট করে দেওয়ার দাবি এবং 4 দিনের মধ্যে সেই আউটপোস্ট আজকে উদ্বোধনী হলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বয়ং নিজে এসে এই আউটপোস্টটি উদ্বোধন করলেন। রিয়াজ, শবনম তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, একটা নৃশংস ঘটনা, সেখান থেকে আজ মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছেন, বারুইপুরের সার্বিক চিত্র তোমার চোখে কি পড়লো, কি মনে হলো, সেখানকার মহিলারা কতটুকু আশ্বস্ত হলেন এই ঘটনা, নৃশংস ঘটনা, এই ঘটনা ঘটে যাওয়ার পর তোমার অবজারভেশন কি ছিল? দেখো, আমরা মঙ্গলবার বারুইপুরের মানুষ কেমন আছে সেটা দেখতেই আমরা বারুইপুরে উপস্থিত হয়েছিলাম এবং সেখান থেকে গোটা বারুইপুর আমরা সেদিনই অনেক জায়গায় এসপি অফিস, নির্যাতিতার বাড়ি, সমস্ত জায়গাতে আমরা ঘুরি, নির্যাতিতার বাবার সাথে আমরা কথা বলি। কিন্তু যেই ছবি আমরা দেখেছিলাম প্রথমে, তখন সেই দিনের বারুইপুর একদম থমথমে বারুইপুর আমরা দেখেছিলাম। একদম মানুষ ভয়ে ছিল। অনেকজনের কাছ থেকে আমরা যেহেতু অটোতে চেপেছি, অনেক জায়গাতে ঘুরেছি, সেখানে আমরা শুনেছি যে অনেক মায়েরা বলছেন যে আমার মেয়েকে স্কুল পাঠাতে আমি ভয় পাচ্ছি এই ঘটনা দেখার পর থেকে। এরকম ভয়ঙ্কর ঘটনা আমরা সেই সময় দেখেছিলাম এবং আজকে যেই মুখ্যমন্ত্রী যখন আসলেন, সেখানে যেই উচ্ছ্বাস আমরা দেখেছি বারুইপুরের মানুষদের মধ্যে, সেখানে তারা রীতিমতো মুখ্যমন্ত্রীকে ভালোবাসা দিয়েছেন, ভরসা রেখেছেন। মুখ্যমন্ত্রী যেই পুলিশ ফাঁড়ি ওখানে তিনি ঘুরেছেন, সেখান থেকে ঘুরে এসে বাইরে যখন প্রেস কনফারেন্স করছিলেন, তিনি বারবার বলেছেন যে পুলিশের ওপরে তিনি ভরসা রাখছেন এবং যেই ঘটনা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং আমরা দেখেছিলাম যে যারা নিত্য যাত্রী বারুইপুরে আসা যাওয়া করে এবং ট্রেনে যে রেল পাটরি উঠিয়ে দেওয়ার যে ঘটনা, আমরা সেই ঘটনা দেখেছিলাম। সেখান থেকে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে যারা এইরকম ঘটনার সাক্ষী ছিলেন, যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তাদেরকে শাস্তি পেতেই হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। এবং যে 40 জন এই ঘটনায় ছিল, 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে বকখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে, সকালে একজনকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যজনকে বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়াজ, আরেকটা বিষয় আমি এর সঙ্গে যুক্ত করব, সেই দিন গত মঙ্গলবার যখন আমরা এখানে আসি এবং আমরা যখন সূর্যপুর স্টেশন, রেল স্টেশন, যেখানে আমরা তখন রাত্রি 9টা সম্ভবত আমরা কাজ শেষ করে গিয়ে বসেছি এবং ট্রেনের অপেক্ষা করছি আমরা ফেরার জন্য, তখন আমাদেরকে একজন বলছে যে জায়গাটা ভালো নয়, তোমরা এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাও। আমরা জিজ্ঞেস করলাম তাকে কি এর আগেও কি এরকমটা ছিল? তিনি বললেন যে না, এর আগে এই ঘটার আগে
এই রকমটা কিন্তু হুম। পরিবেশ ছিল না। এখানে যথেষ্ট জাঁকজমক, মানুষ এসে বসতো, তারা এখানে আড্ডা দিত, বা এই চায়ের দোকান বা এই সমস্ত দোকানগুলো খোলা থাকতো। কিন্তু আমরা সেই সময় দেখেছি তখন 8:30 সম্ভবত 9টা বাজবে, সেই সময় কিন্তু সমস্ত স্টেশন চত্বর একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল রিয়াজ। কিন্তু আজকে যে বারুইপুর, সূর্যপুর যেটা দেখছি, সম্পূর্ণ ভিন্ন চিত্র। সবার মধ্যে যে এই যে এনকাউন্টার হয়েছে বা যে দোষীরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানুষ উচ্ছ্বাসিত, এবং মানুষের প্রতি মানুষের মধ্যে সরকারের প্রতি যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু আমরা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি রিয়াজ। একেবারে আস্থা রয়েছে সরকারের প্রতি, যে কোথাও না কোথাও বিগত কয়েক বছর ধরে আহ, এই ধরনের ঘটনা ঘটলে মানুষের মধ্যে সেই আস্থা কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকেই প্রশ্ন তুলতেন সরকারের উপর, কিন্তু এখন সেই জায়গাটা অনেকটাই পরিষ্কার, সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে। আরেকটা বিষয়, আজ দেখো দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ধর্ষণ খুনের কাণ্ড, আরেকটা হচ্ছে গণপিটুনি। এই দুটো তদন্ত চলছে, একেবারে দুটো ভাবেই তদন্তকারীরা তদন্ত করছেন আলাদাভাবে। এই জায়গা বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী আজ গেলেন, যারা গণপিটুনিতে যাদের পরিবারের সঙ্গে তারা কথা বললেন, কি কি আশ্বাস দিলেন, কি কি তাদের চাকরিও তিনি দিয়েছেন, তোমার মুখ থেকেই জানতে চাইবো ঠিক কি কি আর বিষয় হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারে গিয়ে কি বললেন দ্বিতীয় দিনে শুভেন্দু অধিকারী। একেবারে রিয়াজ, যেই ঘটনা তুমি বলছো, যে সেই দিন গণপিটুনির একটা ঘটনা ঘটেছিল, ইন্দ্রজিৎ মন্ডল, হুম, তাকে উত্তাল জনতা তাকে গণপিটুনি দেয়, এবং সেই স্পটে মারা যায় ইন্দ্রজিৎ। এবং সেই তদন্ত কিন্তু চলছে, এবং সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ 200 জনকে চিহ্নিত করেছে ইতিমধ্যে, এবং তার মধ্যে শবনম যেটা বললো 40 জনকে আটক করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট বলেছে যে কাউকে রেয়াত দেওয়া যাবে না। এই ধরনের মব লিঞ্চিং এবং গণপিটুনির নামে একজনকে হত্যা করে দেওয়া হবে, সেই বিষয় কিন্তু রেয়াত করা যাবে না। এবং ঠিক। মুখ্যমন্ত্রী ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করেছেন, এবং তাদেরকে কিছু অর্থ সাহায্য তাদের হাতে তুলে দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার ভাইকে, ইন্দ্রজিতের ভাইকে সিভিক ভলেন্টিয়ারের হুম, চাকরি তাকে দেওয়া হয়েছে রিয়াজ। এবং হুম, অপরদিকে আমরা যদি দেখি নির্যাতিতার বাবার বা নির্যাতিতার বাড়িতে, তো সেই সময় আমরা কথা বললাম আরো একবার, মঙ্গলবারের পর আরো একবার আমরা নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আমরা যে যে সমস্ত দাবিগুলো রেখেছিলাম, মুখ্যমন্ত্রী তার হুম। সমস্তটা পূরণ করেছেন। এবং মুখ্যমন্ত্রী বলেওছেন, যদি পরবর্তী সময় আরো কোনো দাবি দাওয়া থাকে, তাহলে অবশ্যই তাকে জানাতে। বাকিটা শবনম বলবে। ছোট্ট করে স্বপ্ন। এই যে আমরা যে ফাঁড়ির কথা নির্যাতিতের পরিবার থেকে জানানো হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী 4 দিনের মাথায় সেই ফাঁড়ি, এই যে সূর্যপুর থেকে এখানে কিছু পা হেঁটেই সেই ফাঁড়ি করা হয়েছে। এবং আমরা দেখলাম যে যে ফাঁড়ি ঘুরে আমরা দেখেছি সেখানে সমস্ত রকম, একটি থানায় যেমন থাকে ঠিক সমস্ত রকম, বরং থানার থেকে বেশি বলা যেতে পারে, কারণ ওখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ঘুরে দেখেছি। সমস্ত কিছু নজরদারি রাখবেন, টহলদারি রাখবেন, এবং যে মহিলা সুরক্ষা কোনো জায়গাতে নেই, এবং একটা রুরাল এলাকাতে যে এরকম একটা ফাঁড়ি হতে পারে সেটা মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন। এটা আমরা বলছি না, এটা বারুইপুরের জনতা বলছেন, তারা খুবই খুশি রিয়াজ। একেবারে প্রশাসনিক তৎপরতা আমরা এই ঘটনার পর দেখেছি, মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ একের পর এক নিয়েছেন তাতে সেখানকার মানুষ আশ্বস্ত হয়েছেন। ঠিক তোমাদের কথা শুনে আমরা ঠিক যেমনটা বুঝতে পারছি। এবার সুব্রত বাবু, আপনার কাছে একটা কোয়েশ্চেন থাকবে, যেখানে আজকে গণপিটুনির ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয়ে কথা বলতে গেলেন, তিনি বললেন কি র্যাডিক্যাল মৌলবাদীরা এই গণপিটুনির পেছনে থাকতে পারে, তাদের হাত থাকতে পারে। তিনি এই কথাটাও তিনি উড়িয়ে দিতে পারছেন না, কি বলবেন? রিয়াজ, তোমাকে অনেক ধন্যবাদ, এবং দুই সহকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা ঘটনার পরপরই আমাদের দুই সহকর্মী সেখানে পৌঁছেছিলেন, এবং তারপর গত কয়েকদিন আমরা সকলেই চেষ্টা করছিলাম যে বারুইপুরের ঘটনা যাতে আমাদের দর্শকরা দেখতে পারে। দেখো রিয়াজ, যেটি হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকের এই বক্তব্য তো নতুন নন। উনি বরাবরই বলছেন যে একটি সংঘবদ্ধ মৌলবাদী র্যাডিক্যাল গোষ্ঠী রাজ্যের স্বাভাবিক আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য সব ধরনের চক্রান্ত এবং পরিবেশ তৈরি করার জন্য তারা কিন্তু অনেক আগে থেকেই উঠে পড়ে লেগেছে। আমরা আমাদের অতীত আমরা যদি স্মরণ করি, তাহলে এই ধরনের ঘটনা, বিশেষ করে বারুইপুরের মতো ঘটনায় এই ধরনের
রেডিকাল মৌলবাদীদের আস্ফালন আমরা দেখি এবং শুধু বারুইপুর নয়, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় আমরা যদি অতীতের দিকে ফিরে তাকাই। কিন্তু এই ঘটনা, যে ঘটনাটি ইন্দ্রজিৎ মণ্ডলের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে ইন্দ্রজিৎ মণ্ডলের নাম দেখে, তার নাম দেখে এই ঘটনা ঘটেছে, এটি কিন্তু বড় বার্তা দিয়েছে। এবং আমরা অনেকেই যে বিষয়গুলো যেহেতু আমরা খুব একটা জায়গা থেকে দেখি সমস্ত বিষয়, একদিকে যেমন নির্যাতিতার পরিবারকে আইনের, নির্যাতিত পরিবারকে সরকারের আশ্বাস, আর্থিক সহযোগিতা, নিরাপত্তা, এবং শুধু তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজ্য প্রশাসন ইতিবাচক ভূমিকা নিয়েছে এবং সেটি ভূমিকা নিয়েছেন না, তারা ইমপ্লিমেন্ট করেছেন। অন্যদিকে এই ঘটনা যারা রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, যে রিডিক্যাল তুমি যেটা বলছিলে যে মৌলবাদী গোষ্ঠী, তারা খোলা জলে মাছ শিকার করার জন্য যারা চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু এই প্রশাসন কঠোরভাবে মাঠে নেমেছে। ইতিমধ্যেই আমাদের সহকর্মী শাবনম যেটা বলছিল, ইতিমধ্যে 40 জনের মতো গ্রেপ্তার করেছে। এবং মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এখানে পরিষ্কার, একদিকে তিনি মানবিক দুঃখিত এবং অন্যদিকে তিনি কঠোর একজন প্রশাসক, মানবিক। তিনি কোনোভাবেই কোনো দিক থেকেই কোনো বিষয়ে ফাঁক ফোকর রাখবেন না। আজকে বডি ল্যাঙ্গুয়েজ আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে প্রশাসনিক তৎপরতা চলবে। অন্যদিকে এই ঘটনায় যারা দোষী সাব্যস্ত হচ্ছে, অর্থাৎ দুটো ঘটনা, একদিকে নির্যাতিতাকে যারা ওই সময় নৃশংসভাবে যে নির্যাতিতার এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের তো একজনের মধ্যে এনকাউন্টার হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদেরকে আইনানুগভাবে তাদেরকে শাস্তি নিশ্চিত করা প্রশাসনের কর্তব্য এবং তারা করছেন। অন্যদিকে এই ঘটনা সামনে এনে যারা মৌলবাদী বা রেডিকাল গোষ্ঠী যারা খোলা জলে মাছ শিকার করতে চেয়েছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশাসন একই রকম ভাবে মাঠে নেমেছে। এটা আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষায় কিন্তু পরিষ্কার হয়েছে। একেবারে ঘোলা জলে যারা মাছ ধরছে তাদেরকে চিহ্নিত করে ধরা হবে। পুলিশি তৎপরতা আমরা দেখেছি, প্রশাসনিক তৎপরতা সব মিলিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজ স্পষ্ট করে দিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। কাউকে রেহাত করা হবে না, পরিষ্কার একেবারে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এই আলোচনায় থাকার জন্য আহাদ, শবনম, এবং অনেক অনেক ধন্যবাদ সুব্রত বাবু আপনাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। একদম নমস্কার।